রাজধানীর গুলশানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় প্রায় 4 ঘন্টা সেটা শেষ হওয়ার পরেই বাংলাদেশের ফুটবলের জন্য এলো সেই প্রশান্তির খবরটা, যেটার জন্য অপেক্ষা সবাই করছিলেন। বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে প্রথমবারের মতো যে টুর্নামেন্টটা হচ্ছে ফিফা আসিয়ান কাপ, সেই আসিয়ান কাপে সেপ্টেম্বরের 24 তারিখ থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত প্রথমবারের মতোই আসিয়ান কাপটা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বাংলাদেশের পার্টিসিপেশনটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। প্রথমে ফিফা থেকে যখন ইন্ডিয়া নামটা প্রত্যাহার করে নেয় তখন হচ্ছে গিয়ে ফিফা থেকে বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ অংশ নেবে কিনা, বাংলাদেশ তাদের আগ্রহের কথাটা জানায় এবং সবশেষ গতকালকে রাতে সেই কনফার্মেশন মেইলটাও পেয়ে গেছে বাংলাদেশ এবং এরপর এলো আনুষ্ঠানিক সেই ঘোষণা। আমরা গতকালকে রাতেই এটার ক্লিয়ারেন্সটা পেয়েছি এবং কনফার্মেশনটা পেয়েছি। আমরাও তাদেরকে অলরেডি কনফার্মেশন দিয়েছি যে আমরা খেলব। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে আমন্ত্রণটা পেয়েছে এবং সেখানে যে গ্রুপিংটা হয়েছে, সেই গ্রুপিংয়ে আপনারা জানেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ এই 4টি দল প্রথম খেলা হবে এবং খেলাটা ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে। আপনারা সেটাও হয়তো জানেন। এবং সেই সঙ্গে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে হলে যে বি গ্রুপ রয়েছে, বাংলাদেশ দল এ গ্রুপে রয়েছে এবং বি গ্রুপে যে দলগুলি রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন এবং পাকিস্তান, তারা যারা কোয়ালিফাই করবে তাদের সাথে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে তাহলে তখন তাদের সাথে তাদের খেলা হবে। আসিয়ান কাপে আসলে খেলছে কারা, সেই জায়গায় বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ইন্দোনেশিয়া, যাদের ফিফা র্যাঙ্কিং 118। যদিও বাংলাদেশ 2022 সালে ইন্দোনেশিয়ার এগেনস্টে একটা ম্যাচ খেলেছিল, সেই ম্যাচটা বাংলাদেশ ড্র করেছিল। বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার এগেনস্টে। সেই 2022 সালে 2023 এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচও কিন্তু বাংলাদেশ একটা মালয়েশিয়ার এগেনস্টে খেলেছিল। যে ম্যাচটা হচ্ছিল মালয়েশিয়া, বাংলাদেশের গিয়েছিল 4-1 গোল। এবং বাংলাদেশের গ্রুপের যে আরেকটা দল, সেই দলটা হচ্ছে সিঙ্গাপুর, যে সিঙ্গাপুরের এগেনস্টে 2025-2026 অর্থাৎ গেল বছর এই বছর বাংলাদেশ 2027 এশিয়ান কাপের জন্য 2টা কোয়ালিফায়ার্স ম্যাচ খেলেছিল এবং সেখানে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছিল। একটা ম্যাচ বাংলাদেশে যেটা ঢাকা স্টেডিয়ামে হয়েছিল 2-1 গোলে এবং সিঙ্গাপুরে যে বাংলাদেশ হেরেছিল 1-0 গোলে। এবং এই থমাস ডুলি তিনি আসলে তার ক্যাম্পে এই টিমটাকে নিয়ে বা হচ্ছে ওভারঅল এই টুর্নামেন্টটাকে নিয়ে কিন্তু বেশ এক্সাইটেড। এখান থেকে তিনি খুব দ্রুতই কিন্তু আসলে ক্যাম্পটা শুরু করে দিতে চান। কিন্তু এই আসিয়ান কাপে আগে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির এক মেম্বারের কাছ থেকে আমরা এক ধরনের আসলে কথা শুনেছিলাম। তাহলে আসল ঘটনাটা কি হলো, কিভাবে হলো, সেটা একটু কনফার্ম হওয়ার পালা। আসলে কে কি বলেছে না বলেছে, কখন কি হয়েছে না হচ্ছে, আমরা ওটার মধ্যে না যাই। আমাদের মেনলি কথাটা হয়েছে, আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিই, একদম স্পষ্ট ভাষায় বলতেছি যে আমরা ফিফার কাছে যখন আমরা জিনিসটা অ্যাপ্লিকেশন করেছি আমরা খেলতে চাই, এই খেলতে চাওয়ার পরে আমরা গতকালকে রাতে আমরা ফিফার কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে আমরা খেলতে পারবো এবং আমাদের খেলার জন্য রেডি হওয়ার জন্য। এবং যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের যে মিটিং ছিল, সেই মিটিংয়েও আমাদের ফর্মালি এটা একটা কনফার্মেশন নেওয়া, নাথিং এলস, অন্য কোনো কিছু না। আমরা তো খেলবো, আপনারাও জানেন। আর এই ধরনের টুর্নামেন্টে যাওয়া, এই ধরনের, কারণ এটা ফিফার আন্ডারে খেলা, আমাদের মেন কিন্তু টার্গেট রয়েছে, আপনারা জানেন, সামনে আমাদের সাফ রয়েছে। আর সাফের আগে এই খেলাটা আমাদের সকলের মতে যে এই খেলাটা আমাদের দরকার ছিল, যার জন্য আমরা এই খেলাটা খেলতেছি। জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে যাবে ক্লাবগুলোকে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠির ডেট অনুযায়ী এই মাসেরই 27 অগস্ট থেকে 3 সেপ্টেম্বর বাংলাদেশের যে বর্তমান যে সিজনটা রয়েছে সেটার হচ্ছে সবশেষ দলবদলের সময় এবং এরপর কিন্তু ফুটবলাররা হয়ে যাবে ক্লাবের সম্পত্তি। দ্যাট মিনস হচ্ছে কোনো ফুটবলার তখন যদি হচ্ছে ন্যাশনাল টিমের ক্যাম্পেও জয়েন করতে যায় তাকে কিন্তু ক্লাবের থেকে পারমিশন নিয়ে তারপর আসলে তাকে সেই ক্যাম্পে জয়েন করতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি বা এক্সকো কমিটি যেটাই আমরা বলি, তারা যে প্ল্যানটা করেছে 27 অগস্ট থেকে ক্যাম্প শুরু হবে এবং সেই ক্যাম্পটা আসিয়ান কাপ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিটা ফুটবলার তার আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারেই আলটিমেটলি তারা থাকবে। অর্থাৎ ক্যাম্প চলবে, এরপর বাংলাদেশ ইন্দোনেশিয়ায় চলে যাবে, ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপটা খেলবে, এর মাঝে আবার ঘরোয়া লিগটাও কিন্তু চলতে থাকবে। তাহলে এই যে ধরেন ক্লাবগুলোর প্রি সিজন
সেগুলোকে আসলে ঠিকঠাকভাবে করতে পারবে যেসব ক্লাবে ন্যাশনাল টিমের ফুটবলাররা আসলে বেশি, নাকি হচ্ছে ঘরোয়া ফুটবলের সিজনটা আবারও একটা মাস পিছিয়ে যাবে, নাকি তখন আবার আমরা মানে দেখবো যে ফুটবলারদেরকে ক্লাব ছাড়ছে না, তেমন একটা পরিস্থিতিও কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা চিন্তা ভাবনা করে রেখেছে? সেটার উত্তরটা এক্সকো কমিটির মিটিংয়ে নাকি সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সেটার উত্তরটা আমরা পেয়েছি এভাবে। আসলে আমরা আজকে অনেক ব্যাপারে এই চিন্তাটা, নাবিল, আমরা এই চিন্তাটাও করেছি এবং এই চিন্তাটা করার পরে আমাদের ক্লাব প্রতিনিধি যারা আছেন প্রত্যেকটা ক্লাবের প্রতিনিধির সাথে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আওয়াল সাহেবের নেতৃত্বে আমাদের ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজন হলে প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের সাথে একটা যৌথ মিটিং করব এবং সেই যৌথ মিটিংয়ের তাদের মতামতের সাপেক্ষে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে জাতীয় দলের খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায় তাদের পরামর্শ অনুযায়ী আমরা সেটাই করব। খুব দ্রুতই সেই আনুষ্ঠানিক ঘোষণাটা আসবে কবে থমাস ডুলি তিনি তার ক্যাম্প শুরু করবেন, হামদা সমিত সোম তারাও আসলে চলে আসবে এবং বাংলাদেশের জন্য একটা মাইল ফলকে এটা হতে যাচ্ছে। বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ফিফার কোনো টুর্নামেন্টে। নাবিল খান, টি স্পোর্টস, ঢাকা।